নমস্কার, আমি বিষ্ণু সরকার। টকস্টার্স স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাকে স্বাগত। আজ আমরা শিখব ওয়াজ ওয়ার কিভাবে ব্যবহার করা হয়। মনে রাখবেন, ওয়াজ ওয়ার হলো এম ইজ আর এর পাস্ট ফর্ম। এবার মুশকিল হলো এম ইজ আর কি। এম ইজ আর ওয়াজ ওয়ার এই সবগুলোকে বলা হয় বি ভার্ব, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব। এক একজন টিচার এটাকে এক এক নামে ডাকে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারেন, তবে এগুলো আসলে প্রাইমারি অক্সিলারি ভার্ব, যার মানে হলো হওয়া বা থাকা। ঠিক আছে, এইবার আমাদের মনে রাখতে হবে যে এম ইজ আর প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেই যে জায়গাগুলোতে হয়, ঠিক সেই জায়গাগুলোতেই কিন্তু ওয়াজ আর ওয়ার হয়। প্রেজেন্ট টেন্সে কটা ছিল? তিনটে, এম ইজ আর। পাস্ট টেন্সে কিন্তু দুটো, ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমরা খুব সহজভাবে শিখব। যেমন আপনারা অলরেডি জানেন, সিম্পল প্রেজেন্ট টেন্সের তিনটে প্যাটার্ন। ভালো করে শুনুন মন দিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্সের তিনটে প্যাটার্ন। নাম্বার 1, আই গো টু মার্কেট। দেখুন এখানে আয়ের পরে একটা ভার্ব বসেছে, তারপরে বাকি যা কিছু, আই গো। 2 নম্বর প্যাটার্ন, আই এম আ টিচার। এখানে আয়ের পরে এম বসেছে, তারপরে কিন্তু কোনো ভার্ব আসবে না। 3 নম্বর প্যাটার্ন, আই হ্যাভ আ ল্যাপটপ। তখন আয়ের পরে এখানে হ্যাভ বসলো। এইখানে যে আই হ্যাভ, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা প্যাটার্ন। তাহলে তিনটে প্যাটার্ন কিন্তু রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাছাড়াও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর হয়, যেমন আই এম স্পিকিং। তাহলে আপনারা দেখলেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এম ইজ আর হয়। তার মানে একইভাবে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ওয়াজ ওয়ার হবে। এইবার মুশকিল হলো, তাহলে আমি বুঝবো কী করে? বিষয়টা একটু জটিল, কারণ সিম্পল টেন্স সত্যিই সিম্পল নয়, এর শুধু নামটাই সিম্পল। এটা আমার মতে সব থেকে ডিফিকাল্ট টেন্স। সুতরাং এটাকে খুব ভালোভাবে শিখতে হবে আপনাদের, না হলে কিন্তু আপনারা আগে অনেক প্রবলেম হবে। আমি এমন অনেক লোককে জানি যারা ইংলিশে অনেক ভালো, গ্রামার খুব ভালো জানেন, তা সত্ত্বেও না গুলিয়ে ফেলে। তো এই যে গুলিয়ে ফেলা বা কনফিউশন, এটাকে দূর করতে হলে সিম্পল প্রেজেন্ট টেন্স সবার আগে ভালো করে শিখতে হবে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আবার বলে দিচ্ছি, এই এম ইজ আর বা ওয়াজ আরের পরে কখনোই আপনারা ভার্বের যে প্রথম ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা V1 কখনোই বসাবেন না, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো ভার্বই আর বসাবেন না। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে আই অ্যাম আ টিচার, তাহলে পাস্ট হলে এটা কি হবে? আই ওয়াজ আ টিচার। আই ওয়াজ আ টিচার। দেখুন, যদি আপনার ওয়াজ আর ভুলেই যায়, কার সঙ্গে ওয়াজ হবে কার সঙ্গে ওয়ার হবে, তাহলে আমি একটা সিম্পল ফর্মুলা বলে দিই। যেমন আমরা আগে কি শিখেছিলাম? দুটো ফ্যামিলি বানিয়েছিলাম, আই ফ্যামিলি আর হি ফ্যামিলি। আই ফ্যামিলিতে 4 জন মেম্বার ছিল। তারা কে কে ছিল? আই, উই, ইউ, এভার, দে। তারা কারা কারা ছিল? তারা ছিল আই, উই, ইউ, দে, তাই না? আর হি ফ্যামিলিতে ছিল হি, শি, রাহুল আর রিয়া। এটা হলো আই ফ্যামিলি আর হি ফ্যামিলি। মনে রাখার সুবিধার জন্য আমরা এমন করেছিলাম, আসলে এরা সাবজেক্ট। এবার দেখুন, আমরা হি ফ্যামিলির সাথে সবসময় ইজ ব্যবহার করেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে। আজকে আমরা কি করব? সিম্পল পাস্ট টেন্সে এই হি ফ্যামিলি সবার সাথে আমরা কি করব? ওয়াজ ব্যবহার করব। ওয়াজ। হি ওয়াজ ফ্যাট, শি ওয়াজ আ স্টুডেন্ট, রাহুল ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, রিয়া ওয়াজ অ্যাট অফিস। দেখলেন, আমরা এখানে কিছু সিম্পল পাস্ট টেন্স বানালাম। এইবার আপনারা যারা জানেন যে আই এর সঙ্গে কিন্তু কখনোই ওয়ার হয় না, তাই আমরা এখানে পাস্ট টেন্সে আইটাকেও হি ফ্যামিলির সঙ্গে জুড়ে দিতে পারি, অথবা এইভাবে মনে রাখতে পারি যে হি ফ্যামিলি সবার সাথে ওয়াজ হয় এবং আয়ের সাথেও ওয়াজ হয়। এখানে আইটা একটু ব্যতিক্রম। আর আই ছাড়া আই ফ্যামিলিতে বাকি যে 3 জন মেম্বার আছে, ইউ, উই আর দে, তাদের সাথে কিন্তু সবসময় ওয়ার হবে সিম্পল পাস্ট টেন্সে। এখানে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি না, ওটা আমি অন্য একটা ভিডিওতে আলাদা করে দেখাবো, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স একটু জটিল, এটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স খুবই সোজা, মানে ওটা বুঝতে 1 মিনিট লাগে যদি আপনি এটা ভালো করে বুঝে যান। আর সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স ক্লিয়ার না হলে
আপনার কিন্তু কোনো দিনই টেন্স ক্লিয়ার হবে না। এটা একটু বড় কথা বলে ফেললাম, কিন্তু এটা সত্যি। আমার এক্সপেরিমেন্ট থেকে আমি যা দেখেছি, এই দুটো টেন্স ক্লিয়ার না হলে আপনি কোনো টেন্স বুঝতে পারবেন না, এবং কিছুক্ষণের জন্য বুঝলেও পরে আবার সেই গুলিয়েই ফেলবেন। সুতরাং এই দুটো টেন্স সবার আগে শিখুন, একদম বেসিক থেকে, প্রাইমারি লেভেল থেকে, এবং শেখার পরে অবশ্যই সেগুলো দিয়ে সেন্টেন্স বানাবেন। শুধু শিখে কোনো লাভ নেই, ভিডিও দেখে শুধু শিখে কিন্তু কোনো লাভ নেই, আপনি একটা সময় পরে ভুলেই যাবেন। সুতরাং এগুলোকে নোট ডাউন করে নিন, এবং যদি আপনি সত্যি ইংলিশ শিখতে চান আর এই ব্যাপারে খুব সিরিয়াস হন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেন্টেন্স বানাতে হবে নিজে থেকে, এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আমি জানি আপনি খুব বেশি সিরিয়াস, তার জন্য কিন্তু আপনি একটার পর একটা ভিডিও দেখে যাচ্ছেন এবং কিছু শেখার চেষ্টা করছেন। আর আপনাদের কষ্টটা আমি বুঝি, যারা ইংলিশ শেখার চেষ্টা করছে তারা কত টাকা খরচ করেছে, কত ভিডিও দেখেছে ইউটিউবে, তার কোনো অন্ত নেই। সুতরাং শুধু দেখলে হবে না, নিজে থেকেও কিছু করতে হবে। তাই সেন্টেন্স অবশ্যই বানান। হিয়ের পরে ওয়াজ লাগাবেন, হি ওয়াজ, শি ওয়াজ, রাহুল ওয়াজ, রিয়া ওয়াজ। এখানে আপনি নাম চেঞ্জ করে দিন। রাহুলের বদলে আপনার ভাইয়ের নাম, বাবার নাম, ছেলের নাম ব্যবহার করুন। রিয়ার বদলে আপনার মায়ের নাম, মেয়ের নাম, বোনের নাম ব্যবহার করুন। ওয়াইফের নামও ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এদের সবার শেষে কিন্তু ওয়াজ হবে। তারপরে আপনি যে কোনো কোয়ালিটি, যেমন শর্ট, টল, ফ্যাট, থিন, রিচ, পোর, যে কোনো কোয়ালিটি, সেটা খারাপ ভালো যা ইচ্ছা বলুন, সব রাইট, চিন্তার কোনো কারণ নেই। সেন্টেন্স বানানোর কোনো ব্যাপারই না ইংলিশে। আর কি করতে পারেন, কোনো পেশা বা প্রফেশন, হ্যাঁ, শি ইজ আ হোম মেকার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এগুলো আপনারা সিম্পল প্রেজেন্টেশনে করেছেন না, সেখানে ইজটাকে শুধু ওয়াজ করে দিন, আর কিচ্ছু করতে হবে না। যেখানে যেখানে ইজ করেছিলেন সেখানে সেখানে ওয়াজ করে দিন, আর এই নামগুলো বসে যাবে। আর গুড নিউজ হলো এখানে আয়ের সাথে ওয়াজ হয়, তাই আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, রাহুল ওয়াজ, রিয়া ওয়াজ, এইভাবে মনে রাখুন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আর এদিক থেকে কি করবেন, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। আমি খুব ভালো করেই জানি যে আপনারা এরকম ওয়ার দিয়ে সেন্টেন্স কিন্তু খুব কম বানিয়েছেন, ঠিক না? একদম বাচ্চা বয়স থেকে, মানে চাইল্ডহুড ডেজ থেকে কিন্তু আপনারা এই ওয়ার দিয়ে সেন্টেন্স খুবই কম বানিয়েছেন না, আমি যতদূর জানি। সুতরাং আজকে থেকে ওটার উপরে একটু জোর দিন, তাহলে কিন্তু আপনার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলতে হলে কিন্তু আপনাকে কোশ্চেনের উপরে ধ্যান দিতে হবে। যতক্ষণ না আপনি কোশ্চেন বানানো শিখছেন ততক্ষণ কিন্তু আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন না। আর কোশ্চেন বানানোর জন্য কিন্তু আপনার অনেক কনফিউশনে তৈরি হবে, তার জন্য কিন্তু এই ওয়াজ ওয়ার আপনাকে ভীষণভাবে হেল্প করবে। অ্যাম ইজ আর এবং ওয়াজ ওয়ার একই জিনিস, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি অ্যাম ইজ আর দিয়ে সেন্টেন্স বানাতে পারেন তাহলে ওয়াজ ওয়ার দিয়েও পারবেন। আর অ্যাম ইজ আর দিয়ে যদি এখনো কনফিউশন থাকে, আপনি আমায় বলবেন, আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো। শুধু অ্যাম দিয়ে একটা ভিডিও বানাবো, শুধু আর দিয়ে একটা, শুধু ওয়াজ দিয়ে একটা। ভিডিও দেখতে থাকুন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সুতরাং তাহলে আপনারা কি করবেন, ওয়াজ দিয়ে 5টা করে সেন্টেন্স সবার সাথে, আই ওয়াজ, হি ওয়াজ, আই ওয়াজ দিয়ে 5টা, হি ওয়াজ দিয়ে 5টা, শি ওয়াজ দিয়ে 5টা, রাহুল ওয়াজ দিয়ে 5টা, আর যে কোনো মেয়েদের নাম দিয়ে তারপর ওয়াজ লাগিয়ে 5টা। এইখানেও তাই, উই ওয়ার 5টা, ইউ ওয়ার 5টা, এবং দে ওয়ার দিয়ে 5টা করে সেন্টেন্স অবশ্যই বানাবেন। তাহলে কটা হবে, 3 আর 5, 5 আর 40টা করে কিন্তু সেন্টেন্সটা হবে। তাই অবশ্যই সেন্টেন্স বানাবেন, এবং আপনি নিজের খাতা নিজেই চেক করবেন। সিম্পল একটাই, একদম সিম্পল প্যাটার্ন আমি বলে দিলাম, সিম্পল ফর্মুলা। আপনি আপনার নিজের খাতা নিজেই দেখতে পাবেন, কোনো টিচার আপনার না থাকলেও চলবে। সবাই একটা লাল কালির পেন কিনে নেবেন। যখন আপনি লিখবেন তখন আপনি স্টুডেন্ট, যখন আপনি আপনার খাতা চেক করছেন তখন কিন্তু আপনি একজন টিচার। সুতরাং সেই মেন্টালিটি নিয়ে খাতাগুলো দেখুন, নিজের ভুল নিজে ঠিক করুন। কাউকে দরকার নেই ইংলিশ শেখার, আপনি চাইলে কিন্তু নিজেই ইংলিশ শিখতে পারেন। এবং এইভাবে করে করে আপনার এমন কয়েকটা কনফিডেন্স চলে আসবে, তখন আপনার আর ওই সংশয়টা থাকবে না যে ক্যান আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজি বলতে পারবো, আমার স্বপ্ন কি পূরণ হবে, এই যে ডাউট, সেটা কিন্তু থাকবে না। ওই সেলফ ডাউটটা কিন্তু সেলফ কনফিডেন্টে তৈরি হবে। তখন আপনার মনে হবে ইয়েস আই ক্যান, আই হ্যাভ দ্যাট এবিলিটি। তখন একটা আত্মবিশ্বাস কিন্তু আপনার মধ্যে জন্মাবে। তাই একদম যেভাবে বললাম বাচ্চাদের মতো একটু মেনে চলুন,
দেখুন আপনার এই ইংলিশের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তাছাড়া যদি আপনি আমাকে লাইভ কোশ্চেন করতে চান ভিডিওতে কমেন্ট করুন। আমাকে যদি লাইভ আপনি কোশ্চেন করতে চান আমি আপনার সব ডাউট ক্লিয়ার করে দেবো এবং আপনাকে আমি সেশনে দেবো যেখানে আমি লাইভ থাকবো আপনার জন্য জুম মিটিংয়ে। তার জন্য আপনাকে কমেন্ট করে জানাতে হবে, আমি আপনাকে লাইভ ক্লাসের সুযোগ করে দেবো আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সায়োনারা।